বাসায় অতিথি আসলে সাজিয়ে গুজিয়ে পরিবেশন করলে একটু অন্যরকম দেখায়। আর আমার ভালো লাগে রান্না করে অতিথিদের সামনে সাজিয়ে গুজিয়ে পরিবেশন করতে। দেখতেও ভালো লাগে, নিজের মনেও একটা শান্তি লাগে। তো সেদিন রান্না খুবই হালকা ছিল, আমি খুব বেশি রান্না করি নাই। ছিল হলো খিচুড়ি, গরুর মাংসের মেজজান, ছিল বেগুন ভাজা। হালকা রান্না করেছি, কিন্তু এই হালকা রান্নাগুলোকে কি সুন্দর করে আমি ক্যান্ডেল দিয়ে সাজিয়েছি। আসলে ক্যান্ডেল হলো আমার আরেক দুর্বলতার নাম। রান্না করে এভাবে ক্যান্ডেল দিয়ে ক্যান্ডেল লাইট ডিনার করতে আমার ভালো লাগে। মাঝে মাঝে গেস্ট আসলে যখন সময় সুযোগ হয় আমি এভাবে ক্যান্ডেল দিয়ে সাজিয়ে গেস্টদের সামনে খাবার পরিবেশন করি। মনে আমার একটা শান্তি লাগে, মানে একটা অন্যরকম ভাইব চলে আসে, যেটা মানে রেস্টুরেন্ট ফিল হয়, একটা ভালো লাগে আর কি। মোমবাতির মিটি আলোর মধ্যে খাবারের স্বাদ নেওয়া গেস্টদের কাছেও ভালো লাগবে, আমার কাছে তো ভালো লাগেই। তো এটা ছিল নাস্তার পর্ব। নাস্তায় আমি এগুলো সাজিয়েছিলাম। সেদিন আমরা অনেক মজা করেছি, বাচ্চার ফ্রেন্ডরা আসছিল। বাচ্চার ফ্রেন্ডের সাথে সাথে মায়েরাও তো এখন আমার ফ্রেন্ড, তো আমার সখীরাও এসেছিল। তো সখীরা আসার সময় এক সখী বানিয়ে নিয়ে এসেছে তালের বড়া, আরেক সখী এনেছিল হালুয়া। তাদের খাবারগুলো অনেক মজা ছিল, এই যে দেখতে পাচ্ছেন আপনি। তো বাচ্চারা এত মজা করেছে, এই একসাথে হওয়ার কথা ছিল আমাদের অনেক আগেই। তো আমরা আজকে একসাথে হতে পারলাম। তো একটু বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য ক্যান্ডেল জ্বালিয়ে আমি ওদেরকে বলতেছিলাম যে হ্যাঁ ক্যান্ডেল ফুক করো, একটা অন্যরকমের আনন্দ। তো ওরা খুব এনজয় করতেছিল। বেশ কয়েকজন গেস্ট ছিল আমাদের। আমি সবগুলো রান্না নিজের হাতে করার চেষ্টা করেছি, যেমন কেক থেকে শুরু করে নুডলস সব কিছু ঘরের। আমি চিপসগুলোকে ঘরের করার